সকালটা পূজা মানে আমার আসন ঘরের থেকে শুরু করলাম, যেহেতু আমার সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে। তা আজকে সকালে উঠে গেছে, যেহেতু আমি সকালবেলা রোজ দিনই উঠি, আজকেও মানে সকালবেলা জলদি উঠে গেছি, যেহেতু স্কুল যাচ্ছে ছেলে আর তোমাদের দাদাও কাজ আছে, তার জন্য ভাবলাম আজকে জলদি উঠে যাই। তারপরে যে এখন আমার পূজা সুজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে এখন আমি সিধা চলে যাব ছেলের মানে রান্না করতে। তার জন্য ভাবছি আগে আমি আপনাদের কাছে আমি পূজার সেটা শেয়ারটা করে নিই। তা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর কারা কারা আমার ব্লগ দেখেন বা আমার ভিডিওটা দেখেন বা ইসে করেন, তারা আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে কোথায় কোথার থেকে দেখেন। প্লিজ আমার এটাই মানে অনুরোধ, মানে যারা যারা আমার মানে ব্লগ দেখেন তারা আমার একটা কমেন্ট করবেন যে কোথায় কোথার থেকে দেখেন আমাকে। ঠিক আছে বন্ধুরা, তারপরে যে আমার সকালটা শুরু হয়ে গেল ছেলেকে নিয়ে যুদ্ধ। এই যে ছেলে বলছে এখন স্কুলে যাবে না, আজকে মানে ওর মুড নেই স্কুলে যাওয়ার, যেহেতু আজকে ওর মানে ইচ্ছা যাচ্ছিল না, কারণ বাচ্চা মানুষ না, হঠাৎ মন যায় হঠাৎ মন যায় না। তারপরে আমি ভাবলাম যে না, বাসি বিছনাটা যেহেতু উঠানো হয় নাই, সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু বাসি বিছনাটা উঠানো হয় নাই, ওরা ঘুমায় আসছিল তার জন্য আমি উঠাইতে পারি নাই। আর তোমাদের দাদা গেছে চুল কাটতে, তার জন্য ভাবলাম যে বাসি বিছনাটা উঠে ছেলেকে মানে রেডি করা দেবো। ছেলে বললো আমি আজকে স্নান করবো না, মাথাটা ধোয়া দিলাম আর মুখ হাতটা ধোয়া দিলাম। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, কিন্তু পরে কি হয় বলতে পারি না। তারপরে এই যে ছেলেকে ড্রেসগুলো দিচ্ছিলাম, তেমনগুলো তুই পরে নে বাবু, আমি বলছি ঠিক আছে। তারপরে এই যে এখন চা বসায় দিচ্ছি, যেহেতু আমি সকালবেলা চা খাই, আপনাদের তো বলিস যে আমি সকালবেলা একটু লাল চা খাই, এই জন্য আমি লাল চা একটু বসায় দিলাম। তোমাদের দাদাও লাল চাই খায়, ছেলেকে খালি দেই না। তারপরে এই যে আটাটা মেখে নিয়েছি, এখন ছেলেকে একটা রুটি বানিয়ে দেবো, যেহেতু ওই একটার বেশি দুইটা খাবে না, তার একটার মধ্যেও আবার রুটি থেকে যায়। তার মধ্যে মানে ভাবলাম যে একটা রুটি বানিয়ে দিই ছেলেকে, আগে রুটিটা বানিয়ে ছেলে টিফিনটা আগে জোগাড় করে নিই। আর ছেলেকে তো আমি প্রায় ভাগ মানে মানে রুটি ভাজি আজ পর্যন্ত দিয়ে পাই না, যত বছর ধরে স্কুলে যাচ্ছে। মানে ওই বেশিরভাগ মানে হোটেলের জিনিসই বেশি নেয়, রুটি ছুটি নেয় না। ম্যাগি স্যাগি বানিয়ে দিলে, ম্যাকারনি স্যাকারনি বানিয়ে দিলে ওইসব নেয়, কিন্তু এগুলা নেয় না। রুটি ভাজিটা নিতে মানে ঘৃণা পায়, খেতে ভালো পায় না। সব বাচ্চা তো আর এক হয় না। আর আপনারাও বলবেন তো আমার বাচ্চাটা এত শুকনা, মানে কী খাওয়ালে ওর মানে মুখের রুচিটা আসবে, ও মানে খাওয়ার প্রতি কম রাবটা বহুতই কম, মানে খেতেই চায় না ভালো মতন। ভাতও যদি অল্প বেশি করে দেয়, এত বড় ছেলে হয়েছে, যদি ভাতটাও যদি ভালো মতন না খায় তাহলে কি শরীর উঠবে বলুন। তারপরে এই যে ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম। ছেলে দেখেন মন মেয়েরা ঘরে বসে আছে, মানে কি করব, মানে ওর ভালো লাগতেছে না আজকে স্কুলে যা, কিন্তু যাইতে তো হবে, যেহেতু কালকেও স্কুল বন্ধ, কালকে আমাদের প্যারেন্টস মিটিং। ছেলেকে নিতে পারবো না কালকে, আমার প্যারেন্টসের মধ্যে ধরেন দাদা তো যেতে পারবো না, আমিই যাব। তার জন্য বলছি বাবু যে না আজকেই যা গিয়া। তারপরে ওই যে ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম। তারপরে ওই যে এখন ছেলেকে রুটিগুলোও ছিঁড়া দিতে লাগে, মানে ছোট বাচ্চার মতন, বড় হচ্ছে যদিও মানে বাচ্চার রূপ এখনও আছে। তারপরে এই যে আমি একটু চা নিয়ে নিলাম আর একটা পপ নিয়ে নিলাম, এটা দিয়ে ভাবছি আমি একটু চা খেয়ে নিই, তোমাদের দাদা যেহেতু আসে নাই। তারপরে আমার মাছের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন ওই যে ওকেও খাওয়া দিয়ে দিচ্ছি, যে মানে ওদেরও তো খিদা পায় না। এই রাত্রে একবার 8টার সময় দিই আর সকালে 8টার সময় দিই, 2 টাইমই খাওয়া, আর সারাদিন দেওয়া হয় না ওদেরকে খাওয়া। তার জন্য ভাবলাম যে না এখন খাওয়াটা দিয়ে দিই। তারপরে এই যে এখন খাওয়াটা দিয়ে দিলাম, খাওয়া ছাড়া দেওয়ার পরে দেখেন সব মাছগুলো এক সাইডে কোনাতে বসে আছে। বলবেন যে কেমন লাগছে আমার অ্যাকুয়ারিয়ামটা। এটা আমার বহুত ইচ্ছা আসলে একটা অ্যাকুয়ারিয়াম নেওয়ার, তার জন্য আমি নিলাম। আগে তো ছোটো রুমে ছিলাম, সেটা ব্লকে উঠাইনি, আপনারা জানেন না। তারপরে যে পূজার মিষ্টি আর আম ছিল, সেটাই ভাবলাম ছেলেকে আজকে টিফিনে এইটাই দিয়ে দেবো। তারপরে ছেলেকে বললাম বাবু মিষ্টি কয়টা দেবো, বললো একটাই দিবা। তার মধ্যে আবার ছেলের একটা হ্যাবিট, এখান থেকেও রিটার্ন আসতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে ওই যে ছেলেকে মানে আম দিয়ে দিলাম আর ইসে দিয়ে দিলাম, কী করব, ছেলে যদি খেতেই না চায় তো আমার মা জনটা কর্তব্য, যেহেতু আমরা মা, এখন তো মা ছেলেদের এটাই তো কর্তব্য না যে কীরকমভাবে খাবে কী কথা। এই জন্য ভাবলাম যে না, খাওয়াটা আমি ভরায় দেওয়াটাই ভালো, যেটুকুই খাক, মানে ঘুরে নিয়ে আসলো এটা ওর কথা, কিন্তু যেটুকুই খাক মানে পরিমাণ মতন আমার দেওয়াটা কর্তব্য। তারপরে ছেলের টিফিনও আমি রেডি করে দিলাম, জলের বোতলও ভরা দিয়েছি। এখন ছেলেকে বললাম তুমি ব্যাগে ঢুকে আনো। আর এই যে ছেলেকে দেখেন রুটি ছেড়ে দিয়েছিলাম, সেটাও রয়ে গেছে, খালি মিষ্টিটা আর একটু সবজিটা খেয়েছে। তারপরে এই যে ছেলেকে এখন মাথায় একটু তেল মেখে ওকে রেডি করা দিচ্ছি। তারপরে তোমাদের দাদা আসলো, আসার পরে ও তো স্থানে চলে গেলো। এখন আমাদের মানে
বড়দির ছেলেটা আছে ভাগনা, ওকে বলল যে বাবুকে দিয়ে আসো স্কুলে। তারপরে ও বললো ঠিক আছে মামি আমি দিয়ে আসি গে। তারপরে ভাগনাটাই দিয়ে আসবে স্কুলে। তারপরে ওকে বললাম যে বাবু তুমি জুতা মোজাটা নিজের থেকে পরে নাও। তারপরে ওই জুতা মোজাটা নিজের থেকেই পরে নিতে পারে, ওটা আর আমার পরাইতে হয় না। খালি মাথাটায় আসতে পারে না, তেল লাগাতে পারে না, সেটাই আমি একটু করে দিই। আর টাই চাই এগুলোও নিজের থেকে করে। আজকে মানে ওর মুড নেই, এর জন্য আজকে করতেছে না। তার জন্য বললো যে না আজকে আমার ইচ্ছাই না দিয়ে কিছু করার, নিজে এটি করে দাও। তারপরে এই যে এখন জুতা মোজা পরতেছে আর আমি এখানটায় বসে আছি। তোমাদের দাদাও এসে গেছে চুল কেটে। তারপরে ওকে আমি মানে সাইডে বসায় রাখেছি যেহেতু স্নান করতে যাবে। তারপরে যে ছেলে চলে গেল, ব্যাগটা যে প্রচণ্ড ভারী তাও আমাকে নিতে দিল না। তার সারাদিন আসা হয়নি। তারপর আবার আসলাম যেহেতু তোমাদের দাদাও খেয়ে দিয়ে চলে গেল। তারপরে এখন আমার রান্নাবাড়ি পুরো কমপ্লিট, পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন ওই যে সকালে কয়েকটা কাপড় ধুয়েছিলাম সেগুলাই এখন বর্তমান নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ভাবলাম একবার ভাঁজ করে নিই, কেন জমিয়ে রেখে দিলেই মানে একটা প্রবলেম কী হয়ে যায়, মানে ওটা থেকেই যায়। তার জন্য ভাবলাম যে না কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাঁজ করে তারপরে এগুলো সিজিল করে ধুয়ে গেলে নিজেরও একটা ভালো লাগে, আর ঘরটাও সিজিল থাকলে একটা নিজেরও একটা ইসে লাগে। তার জন্য ভাবলাম ঘরটাকে পুরো ক্লিন করে সাজায় নিই। তারপরে এদিকে ছেলেরও টাইম হয় নাই। তারপরে এখন কি করব, টাইমও পাস হচ্ছে না যেহেতু রান্নাও হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু মোবাইলটাই দেখি, কাপড় চাপড় গুছিয়ে। তারপরে যে মোবাইল কাপড়টা গুছিয়ে নিলাম, কাপড় চাপড় গুছিয়ে তারপরে ভাবলাম যে না টাইম তো কোনো দিকেই যাচ্ছে না, আর কি করব বলুন। আর একটা কথা বন্ধুরা, আমার মানে সেটাতে যদি কোনো একটা ভুল থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। যেহেতু আমি যদি নতুন এটাতে, আজকে হয়েছে অনেক দিনই, কিন্তু ধরতে গেলে আমি নতুন, এখনও আমার ওরকম কিছু হয় নাই, যেহেতু মানে আগ বাড়ি নেই। আর আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি একদিন না একদিন নিশ্চয়ই আগ বাড়বো, সেটাই আমি অনুমতি চাই। আর একটা কথা বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু একটাতে যদি বা কিছু ইসে থাকে সেটাকেও আমাকে শুধরে দিবেন, যে দিদি ভাই তোমার এটা বা খারাপ হয়েছে বা ইসে হয়েছে সেটাও আমাকে বলবেন। আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে আপনারা সেটাও বলবেন। তারপরে এই যে আমি এখন কাপড় চাপড় সিজিল করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, টাইম পাস হচ্ছে না, এদিক দিয়ে মানে স্কুলেরও টাইম হয় না, ভাবলাম একটু মোবাইলটাই দেখি। তারপরে একটু বসে মোবাইলটা দেখলাম, দেখার পরে এখন টাইম হয়ে যাচ্ছে যেহেতু, তারপরে এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি। তারপরে এটা আমার মানে রেশনের বই, সেটা আমি মানে রেশন দোকানে দিয়ে থুয়ে যাব, যেহেতু আমাদের মাসের রেশনই উঠানো হয়। সেটা আমি গালামাল দোকানে দিয়ে কালকা তোমাদের দাদা সকালবেলা নিয়ে আসবে। তারপরে ছেলেকে আমি স্কুল থেকে বের করে এখন টোটোতে বসে নিয়েছি, এখন আমরা সীতা ঘরে চলে যাচ্ছি। তারপরে ছেলেকে বলছিলাম কালকে তো প্যারেন্টস মিটিং, টোটোতে কেউ ছিল না, শুধু আমি আর ছেলে। তারপরে এখানে আমার এক সোনালি দিদি, মানে আমার ফ্রেন্ডই ধরতে গেলে, আমার মানে ক্লোজ ফ্রেন্ড। তারপরে ওই যে পেয়ারা দিয়েছে নদের গাছে, 2টা পেয়ারা দিয়ে দিয়েছে, বলছে খাবে মাম্পি করে, যে আমি ঠিক আছে নিয়ে আসলাম। তারপরে যে ছেলেকে ভাত খেতে দিয়ে দিলাম, ছেলেকে ডিম টোস্ট করে ডাল দিয়ে মেখে দিলাম, এই ভাতের মধ্যে থাকবো। তারপরে ছেলে এখন টিউশনে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। বাই।